এতগুলো লোকের রান্নার ভার দেওয়া হলো, এখন অবধি চুলোয় আঁচ পর্যন্ত পড়লো না। এই বেয়াক্কেল মেয়ে, কথা কানে যাচ্ছে না তোমার? কালকে যে তোমাকে অত বড় একটা রান্নার ফর্দ দেওয়া হলো, সেটা কি হাওয়াই জাহাজ বানিয়ে উড়িয়ে দিয়েছো নাকি? রান্না কি গ্রাম থেকে এসে কোনো ভূতে করে দিয়ে যাবে? কি হলো প্রমিলা? এইবার ঢাটামির মজা বুঝবে, আজই তোমায় দূর করবে। কি হয়েছে? সকাল সকাল এত গোলমাল কিসের? এই মেয়ের কাণ্ড দেখুন। আজ দ্রোণ দাদা ভাইয়ের আশীর্বাদ, বাড়িতে এত লোকজন আসবে, ওকে কর্তামা এত রান্নার দায়িত্ব দিল, ও সেসব রান্না বান্না না করে সকাল থেকে গ্যাস মুছে চলেছে। হ্যাঁ, সে কি কিছু করেনি? ওকে যে পই পই করে বলা হলো, কোনো আয়োজন করেনি? সর্বনাশ, কি হলো চিনির? মাথায় আবার কি ফোন দিয়ে আসছে? মা, মা আপনি চিন্তা করবেন না, আমি দেখছি আমি এই চিনি, কি ব্যাপার রে তোর? হ্যাঁ, তোর এত কিছু রান্না করার কথা, তুই এখনো রান্না শুরুই করিসনি? এতগুলো লোক এসে খাবে কি? আবার হাসছো? বড় দুঃসাহস তো তোমার। একটু পরে যে অতিথিরা আসবে, তারা কি খাবে? হরি মটর চিবোবে? চিনি উত্তর দে। লোকের খাওয়ার কথা ভেবো না গো মাসিমণি। এই দেখো, এইটা হচ্ছে কমলা লেবুর পোলাও, এইটা হচ্ছে মুরগির কান্ট্রি ক্যাপ্টেন, এইটা হচ্ছে মাছের ভেন্ডালু, আর এইটা হচ্ছে কচুর মালপোয়া। কি রে চিনি, এসব তুই কখন করলি? রাত থাকতে উঠে পড়েছিলাম, ভোর রাত থেকে শুরু করে দিয়েছিলাম, সব রান্না হয়ে গেছে। আর ম্যাডাম, আপনি তো বলেছিলেন রান্না হয়ে গেলে রোজ গ্যাস পরিষ্কার করতে, তাই তো গ্যাস পরিষ্কার করছিলাম। কি সর্বনাশী মেয়ে রে বাবা, ভোর রাতে উঠে রান্না করে ফেললো। এবার না কর্তামা আমাকেও ভোর রাতে উঠতে বলেন। এই মেয়েকে তো কিছুতেই বাগে আনা যাচ্ছে না, বারবার পার পেয়ে যাচ্ছে। ফর্দতে যা যা ছিল সব রান্না হয়ে গেছে। সব ফর্দ মিলিয়ে দেখিয়ে দেবো। এই যে এটা হলো লাউয়ের পায়েস, আর ওইটা হলো শোনায়নি? মাছের ভিন্ডালুটা একবার চেখে দেখ তো। অতিথিদের পাতে দেবার যোগ্য হয়েছে বলে তো মনে হচ্ছে না, চেখে দেখ একবার। টেস্ট করে দেখবে? যতই ভালো হোক, টেস্ট করলে তো খারাপই বলবে। মা, বিশ্রী রান্না, বিশ্রী রান্না হয়েছে। জঘন্য জঘন্য রান্না, নুনে পোড়া। এই রান্না যদি কুটুম বাড়ির লোকেরা খেতে আসে না, জীবনে এই বাড়িতে আর খেতে আসবে না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, শুধু শুধু সকালবেলা এতগুলো খাবার নষ্ট করলো। কি নুন পোড়া? আমি তো খুব সাবধানে নুন দিয়েছিলাম। জানতাম অতই সোজা। ভোর রাতে উঠে একা একা রান্না করলে আমার হয়ে গেল। যাকে সব রান্না ফেলে দাও, চিনি আবার রাঁধবে। যতক্ষণ না সুনয়নীর মনে হচ্ছে যে রান্না ভালো হয়েছে, চিনি ততক্ষণ রাঁধবে। একদম ঠিক।
রেধেই যাবে, সারাদিন ধরে রেধেই যাবে। মা, বলছি যে আমি একবার টেস্ট করে দেখি। কেন সুনয়নী চেখে দেখেছে তাতে তোমার ভরসা হচ্ছে না? দিম্মা, দিম্মা, ও তোমরা এখানে? ওদিকে অপালারা তো চলে এসেছে। সে কি এসে গেছে? দাদু ভাইকে ডাকো, সে তৈরি তো? শুনো, হ্যাঁ দাঁড়াও আমি দেখছি। সুনয়নী, হ্যাঁ। চলো আমরা ওদিকে যাই। হ্যাঁ চলো চলো। প্রমিলা, আগে আবার সব রান্না হলে আমাকে ডাকবে, আমি পরখ করে দেখবো। আর এগুলো দূর করে ফেলে দেবে ডাস্টবিনে। এই খাবারগুলো যেন চোখের সামনে না থাকে। যে আগে আরে আসুন 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 আসুন, আগে বসুন, একটু জিরিয়ে নিন, তারপরে শুভ কাজ শুরু করা যাবে। মা আসছেন, আসুন। উমা, আসুন 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 আসুন, আগে বসুন তো দেখি। আমাদের দ্রোণের বিয়ে বলে কথা, তাই না? এই তো আমাদের নাতবো। বাহ, ভারী সুন্দর লাগছে কিন্তু আজ তোমাকে। দাঁড়িয়ে রইলে কেন অপালা, এসো। আপনারা বসুন, আমি আপনাদের জন্য একটা চায়ের ব্যবস্থা করি। চিরো শোন না, তোকে ওদিকটা দেখতে হবে না, অন্তরা চা নিয়ে আসছে। আসুন আসুন আপনারা। আসুন 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 আসুন। ঠাম্মি, ঠাম্মি কোথায়? এই তো আমি। দাঁড়াও, আগে একবার তোমাকে ভালো করে দেখি। এসো, এসো। বাহ, নাত বউকে দেখে আমারই তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তাহলে দাদু ভাইয়ের কি অবস্থা হবে বলো তো? দেখি দেখি। কই দিদি ভাইরা, তোমাদের বৌমণি কেমন এনেছি সেটা বলো। খুব সুন্দর হয়েছে দিম্মা। কিরে বল মলি? হ্যাঁ, খুব মিষ্টি। বলছি ঠাম্মি, আজকে আবার আগের দিনের মতো কিছু ঘটবে না তো? মানে বাড়ির ওই বুড়োটা, তারপর ওই ড্রাইভারের মেয়ে রাধুনি। না না না, সেরকম কিচ্ছু হবে না, তুমি একদম ওটা নিয়ে ভেবো না। আমি তোমাকে কথা দিয়েছি না। তুমি কি তোমার নাত বউকে এইখানেই দাঁড় করিয়ে রাখবে? হ্যাঁ তাই তো, বৌমনি তো পা ব্যথা হয়ে গেল। বৌমনি তুমি এসো আমার সাথে, এসো, বসবে। যাও যাও। দময়ন্তী, শোনো, কাকাবাবুর ঘরে যাও, ওখানে কাজের লোক মোতায়েন করো, ঘর থেকে যেন বেরোতে না পারে। চিনিকে পাহারা দেবো না? তোমাকে যেটুকু বলেছি তুমি সেটুকু করো। চিনির কথা তোমাকে ভাবতে হবে না, ওখানে দায়িত্বে প্রমিলা আছে। আরে তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো, তোরা কি বলতো? প্রমিলা তো একটা মাথা মোটা। আগের দিন আমি চিনিকে ব্যবহার করে বিয়ে ভণ্ডুল করতে চেয়েছিলাম, কিন্তু আজ চাই বিয়েটা হোক, আর চাই চিনির কথা বলুক, দাও দাও করে আগুন চলুক। খাবারগুলো যে ডাস্টবিনে ফেলেছিলে, এই দুটো নাও নিয়ে ওখানে ফেলো, আর এটা নিয়ে আমি যাচ্ছি। চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চিনি, এই চিনি, কি হবে রে? তোকে আবার নাচতে হবে? আর যাই করিস না কেন সেটা তোরা খারাপই বলবে। আর শোন, আগের রান্নাগুলো খারাপ হয়েছিল বলে আমার মনে হয় না। খারাপ রান্নার ওরকম সুগন্ধ বেরোয় নাকি? না মাসিমণি, তোমার রান্নার বই থেকে শেখা রান্না, মন দিয়ে করেছি, খারাপ কি করে হয় বলো? আর তাছাড়া আমি তো সব কটা একটু একটু চেখে দেখেছি। জানিস চিনি, ভেবেছিলাম আজ তোকে মনের মতো করে সাজাবো, কিন্তু হলো না। দেখ, এখন তোকে আবার সব রান্না করতে হবে। আমি তো আর রাঁধবো না এখন,
এখন আমি সাজবো। কত সাজাবে, সাজাও না। সাজবি? সাজবি মানে এদিকে যে রান্না নিয়ে? আরে কি করছিস চিনি? কি হলো ওটা? কি ও বাবা, চিনি চিনি তুই তো তুই কি ম্যাজিক জানিস না? কি বলতো আমাকে? হ্যাঁ, 2 ভাগে ভাগ করে রেখেছিলাম। ওরা যে এমন কিছু করবে তা আমি আগেই আন্দাজ করে নিয়েছিলাম। এ মেয়ে কিন্তু পাতায় পাতায় চলে অন্তরা, একে সামলে রেখো। পিসিমণি, তুমি একটু চা বসাতে পারবে? তাহলে আজ আরেকটা সাহসের কাণ্ড করব। অপালা দিদিভাই আংটি পরাবে দাদু ভাইকে, তারপর এই আংটিটা তুমি অপালা দিদিভাইকে পরিয়ে দাও। উড়ি তেরি! চিনি